নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ঘরোয়া রেসিপিগুলো যেমন টেস্টি তেমন হেলদি। বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করব। দেখো, আমি এখানে আজকে ঢ্যাঁড়সের ঝোল বানাবো। তার জন্যে আমার যতটা ঢ্যাঁড়স লাগবে আমি সেই পরিমাণে ঢ্যাঁড়সকে গোটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর এবার ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে আন্দাজে প্রায় 200 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ঢ্যাঁড়স নিও, কারণ সবাইয়ের ফ্যামিলিতে তো একই রকম মেম্বার হয় না। সেই জন্যে যাদের যতটা লাগবে সেই মতো নেবে, আর মশলাটাও সেই মতো কম বেশি করে নেবে। আর ঢ্যাঁড়সগুলোকে আমি কিন্তু গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যখনই ঢ্যাঁড়স রান্না করার জন্যে কাটবে তখনই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে গোটা ধুয়ে নিতে হয়, তাহলে কিন্তু একটুও আর হড়হড়ে ভাব হয় না। আর যখনই কাটার পর ধুবে তখন কিন্তু ভীষণ হড়হড়ে ভাব হয়। আর যেহেতু ঢ্যাঁড়সগুলো অনেকটাই বড় আছে সেই জন্যে আমি মাঝখান থেকে হাফ হাফ করে দিচ্ছি। এইভাবে দেখো, সব ঢ্যাঁড়সগুলোকে আমার কাটা হয়ে গেছে। আর এই ঢ্যাঁড়সে দেওয়ার জন্যে আমি একটা আলুকে কেটে নিয়েছি, কেটে ঢ্যাঁড়সের সাথেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এইভাবে ঢ্যাঁড়স আর আলু দিয়ে ঝোল বানালে গরম ভাত খাওয়ার জন্যে এই রেসিপিটাই যথেষ্ট, আর অন্য কোনো রেসিপি লাগবে না। সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, তাহলে তোমরা রান্নাটা দেখতে থাকো। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, আর দিচ্ছি এতে একটা শুকনো লঙ্কা। এবার 2 মিনিট এই লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নেব। সুন্দর সেন্ট হচ্ছে। এখন এতে দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। তেলটা যাতে সব আলুর মধ্যে ভালো করে লেগে যায় সেটা দেখতে হবে। লঙ্কাটা ডিস্টার্ব করছে, সেই জন্যে লঙ্কা ভাজাটা এখন তুলে নিলাম। আবারও আলুটাকে ভালো করে একটু নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এই হালকা আঁচে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি লবণের পরিমাণে অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আলুটাকে উল্টে পাল্টে একটু নাড়াতে থাকবো। মানে এমনভাবে আলুটা ভাজবো আলুটা যাতে 60% এতেই সেদ্ধ হয়ে যায় ভাজতে গিয়ে। এখন দিচ্ছি হলুদ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। ভালো করে এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম। আরও প্রায় 2 মিনিটের মতো ভাজলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। সব ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু আর ঢ্যাঁড়সকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে ঢ্যাঁড়সটাও তাহলে ভালো করে ভাজা হবে। তবে এখানে কিন্তু ঢ্যাঁড়সটাকে খুব বেশি ভালো করে ভাজবো না, শুধু আলুটাকেই ভালো করে ভাজতে হবে। প্রায় 1.5 মিনিট বা 2 মিনিটের মতো হবে আমি ঢ্যাঁড়সটাকে ভাজলাম। ঢ্যাঁড়সটার এইভাবে যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন মাঝখানে জায়গা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। পুরো টমেটো পেস্টটাকে দেওয়ার পর একটু মাঝখানে তেলটা আছে, ওই তেলের মধ্যে একটু আগে নেড়ে নিলাম।
তারপর খুন্তি দিয়ে পুরো আলু আর ঢ্যাঁড়সের মধ্যে টমেটো পেস্টটাকে মেশাতে থাকবো। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়। একটু গ্যাসটা বাড়িয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে আলু ঢ্যাঁড়স আর টমেটো পেস্টটাকে নাড়াতে থাকবো। প্রায় মিনিট দুয়েকের মতো আমি নাড়ালাম। টমেটো পেস্টটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়ে আবারও কড়াতে তেল ছেড়ে দিয়েছে। এই রকম অবস্থায় আর বেশি এটা ভাজতে হবে না, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এতে আরও একটু জল লাগবে, সেই জন্যে যেহেতু ঝোল বানাবো সেই জন্যে আর একটু জলটা দেখে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে আর ভীষণ সুন্দর কালো জিরের আর লঙ্কা ভাজার সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেই লঙ্কাটা এখন আবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আবারও ঢেকে দিলাম। এবার কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম। প্রায় মিনিট দুয়েক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝোলটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে আগে নেড়ে দেখে নিলাম। দেখো আলুটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু সুন্দর গোটা গোটা আছে। এবার ঝোলটা নাবিয়ে নেব। একটা বড় স্টিলের জায়গার মধ্যে পুরো ঝোলটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কালো জিরা ফোড়নের ওপর ঢ্যাঁড়স আলুর ঝোলটা রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তবে এটা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। আমার এই কালো জিরা ফোড়নের ওপর ঢ্যাঁড়স আলুর ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও। যারা কখনো ঢ্যাঁড়স আলুর ঝোল খায়নি তারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। আর এরকম অল্প মশলায় রান্না মানে খুবই স্বাস্থ্যকর। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধু।